अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। রচিতা, তুমি আঁচলকে এটা কি করে বললে যে আমাদের বাচ্চা ওর গর্ভে কোনোদিনই হবে না? আঁচল যেটা করেছে সেটার জন্য কি তুমি ওকে কখনোই ক্ষমা করতে পারবে না? নিহার বাবু, আঁচল যেটা করেছে সেটাও নিজের থেকে করেনি, মায়ের কথায় করেছে, যেটা আমার অ্যাকসেপ্ট করতে খুব প্রবলেম হচ্ছে। কিন্তু আমি এটা জানি যে ভগবান আমার সঙ্গে আছেন, উনি আমার সাথে কোনো খারাপ হতে দেবেন না, আমাদের সন্তানের সাথে কোনো খারাপ হতে দেবেন না। যা হবে ওনার ইচ্ছেতেই হবে, আমাদের ভালোর জন্যই হবে। কিন্তু তুমি আঁচলের উপর এত রাগ করে আছো কেন? আমিও কি সব প্রশ্ন করছি। একটা স্ত্রী হওয়ার দরুন তোমার তো খারাপ লাগবেই, কিন্তু আঁচল যদি প্রেগনেন্ট না হয় তাহলে আমরা ভালো একটা ছেলে দেখে আঁচলের সাথে ওর বিয়ে দিয়ে দেবো, আর আমাদের জন্য একটা ভালো সারোগেট মাদার খুঁজবো। কিন্তু নিহার বাবু, যদি ও প্রেগনেন্ট হয়ে যায় তাহলে আমাদের সবকিছু ভুলে আঁচলের খেয়াল রাখতে হবে, তাই না? এবার আমায় যে কোনো অবস্থাতেই মা হতেই হবে। 7 দিন হয়ে গেছে, আজকে আঁচলের প্রেগন্যান্সি রিপোর্টও চলে আসবে। একদিকে মন চাইছে আমি যেন মা হতে পারি, আর অন্যদিকে গোলুর সাথে যা করা হয়েছিল, তারপর জানি না কেন আঁচলের আমার বাচ্চাকে জন্ম দেওয়া আমার ঠিক মনে হচ্ছে না। ভগবান, আমি জানি না যা হয়েছিল তা ঠিক ছিল না ভুল ছিল, কিন্তু আমি এটা বিশ্বাস করি যে আপনি যা করবেন ঠিক করবেন, যাতে আমার আর আমার পরিবারের ভালোই হবে, আর কিছু নয়। রুচিতা দিদি, আরে লেবু, আমার ভীষণ টক খেতে ইচ্ছা করছে দিদি। কি তোমার টক খেতে ইচ্ছে করছিল? মা দেখো, এই আঁচল আমাদের নিশ্চয়ই সুখবর দেবে। জানো, আমি শিব মন্দিরের পুরোহিতের কাছে গেছিলাম, উনি না এই বিভূতি দিয়েছেন আর বলেছেন হবু বাচ্চার মায়ের মাথায় যদি এটা লাগানো হয় তাহলে সব কাজ শুভ শুভ হবে। এই বিভূতি রুচিতার মাথায় লাগলো? তার মানে এটা নয় তো যে আঁচলের রিপোর্টটা ঠিক নয়? পুনম, বিভূতি তো রুচিতার মাথাতেই লাগবে। আঁচল যতই প্রেগনেন্ট হোক, মা তো রুচিতাই হবে, তাই না? আমি একটা কাজ করব, আমি যখন পিউকে ডান্স ক্লাস থেকে আনতে যাব তখন আমি আঁচলের রিপোর্টও নিয়ে আসবো। ঠাকুরের কাছে চাও যেন তোমার রিপোর্ট পজিটিভ আসে, না হলে চিরকালের মতো এই বাড়ি থেকে তোমায় বিদায় হতে হবে। আঁচল যদি প্রেগনেন্ট না হয় তাহলে আমরা ভালো একটা ছেলে দেখে আঁচলের সাথে ওর বিয়ে দিয়ে দেবো। হে ভগবান, রিপোর্ট যেন ঠিক হয়,
আমাকে যে করেই হোক এই রিপোর্ট সবার আগে দেখতে হবে। কি করি? আমি দেখছি, তুমি বসো। হ্যালো। হ্যালো, আমি সিটি হসপিটাল থেকে বলছিলাম। আঁচল ম্যাডামের রিপোর্ট সন্ধ্যাবেলায় আপনার বাড়িতে চলে যাবে, আপনাদের আসার দরকার নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। কি ব্যাপার নিহার, কে ফোন করেছিল রে? মা, ওই সিটি হসপিটাল থেকে ফোন এসেছিল। উনি বললেন যে আমাদের হসপিটাল যাওয়ার কোনো দরকার নেই, ঘরেই রিপোর্টটা পাঠিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আর যাব না। এখন তাড়াতাড়ি রিপোর্টটা চলে আসুক। আরে বাহ, সকালবেলা আবার টক খেতে ইচ্ছে করছিল আর এখন এরকম অবস্থা। আমি সত্যি সত্যি মা হতে যাচ্ছি না তো? এবার যে করেই হোক আমার হাতে ওই রিপোর্টটা চলে আসুক। এখনো রিপোর্ট এলো না, আমার আর ধৈর্য ধরছে না। নিয়ার বাবা, একবার ডাক্তারকে ফোন করে জিজ্ঞেস কর না। হ্যাঁ ঠাম্মা। ঠাম্মা, আমি ফোন করেছিলাম, আমিও আর অপেক্ষা করতে পারছি না, কিন্তু ডক্টর কোনো অপারেশনে বিজি আছেন। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আমি একটু পরে মাকে নিয়ে ওদিকেই যাব, আমি রিপোর্ট নিয়ে আসবো। কিন্তু বাবা, রিপোর্ট তো বাড়িতেই চলে আসবে তাই না? কোনো ব্যাপার নয়, ওদিকেই যাচ্ছি, নিজের হাতে নিয়ে নেবো, ঠিক আছে? এই বুড়ো বুড়িটা বড্ড বেশি বাড়াবাড়ি করছে, কিছু একটা করতেই হবে। চলো মা। হ্যাঁ বাবা, চল। হ্যালো হ্যালো, সিটি হসপিটাল, আমি আঁচল। আমি নিজের রিপোর্ট নিজে নিতে আসছি। আমার রিপোর্ট অন্য কাউকে দেবেন না। কি? আঁচল দেবী, আপনার রিপোর্টটা আপনাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে, এটাই আমাদের হসপিটালের রুল। এই যে আপনাদের কুরিয়ার। এই দেখো, এসে গেছে রিপোর্ট। রিপোর্টে যদি কোনো গন্ডগোল হয় তাহলে আমার খুঁড়ি তো সারা জীবনের জন্য কেটে যাবে। এবার কি করব আমি? কি হলো, তুই ঠিক আছিস তো নরেশ? হ্যাঁ ঠিক আছে, কিন্তু চোখে কিছু পড়েছে মনে হয়। রুচিতা, পড়ো। রিপোর্ট এসে গেছে, তাড়াতাড়ি দেখো রিপোর্টে কি আছে, তারপর সবাই একসাথে মিষ্টি মুখ করবো সুখবর শুনে। মা, কিন্তু আঁচল কোথায়? এই যে এসে গেছে। ঠাকুরের কাছে চাও যেন তোমার রিপোর্ট পজিটিভ আসে, না হলে চিরকালের মতো এই বাড়ি থেকে তোমায় বিদায় হতে হবে। আঁচল যদি প্রেগনেন্ট না হয় তাহলে আমরা ভালো একটা ছেলে দেখে আঁচলের সাথে ওর বিয়ে দিয়ে দেবো। আঁচল, কি হয়েছে মা? তুমি ঠিক আছো তো? কি হলো, তুমি ঠিক আছো? হ্যাঁ দিদি ভাই, আসলে পুজো করছিলাম তো তাই হঠাৎ মাথাটা ঘুরে গেল, কে জানে কেন, কিন্তু এখন আমি ঠিক আছি। আরে রিপোর্টস এসে গেছে নাকি? আমাকে আগে দেখতে দিন না দিদি, কারণ এতে প্রথম অধিকার তো আমার হওয়া উচিত না। আমি বলতে চাইলাম আমারও তো এতে অধিকার আছে, তাই না? কি লেখা আছে রিপোর্টে আঁচল?
দিয়ে আপনি মা হতে চলেছেন। এতে তো লেখা আছে যে আমি মা হতে পারবো না, আমাকে এটা লুকাতে হবে এদের থেকে।